পরীক্ষার সময় একদম সকল এমসিকিউ কিন্তু পরীক্ষায় কমন পড়ে না। কোনো কোনো এমসিকিউ আমাদের আন্দাজে দাগাইতে হয়। এখন আন্দাজে যে দাগানো সেটা কিন্তু অত্যন্ত রিস্ক হয়ে যায়, তোমাদের জন্য ঝুঁকিপূর্ণ। কিন্তু কিছু বেসিক স্মার্ট কৌশল আছে যেটা মাথায় রাখবে তুমি একটা ভুল এমসিকিউ যেটা তোমার কমন পড়েনি সেটাকে সঠিক করতে। ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি যদি আন্দাজে নিজের মতো করে ক খ গ ঘ যা ইচ্ছা ভরাট করে ফেললা, দেন ওটা ম্যাক্সিমাম পসিবিলিটি সেটা ভুল হবে। তবে তুমি সেটাকে চাইলে কারেক্ট বানাইতে পারো। তোমাকে বেশ কয়েকটা কৌশল আজকে এই ভিডিও থেকে আমরা শিখাবো। তাই স্মার্ট এই টেকনিকগুলো তুমি একটু শিখে নাও, যাতে করে যে কোনো পরীক্ষায় তোমার যদি এমসিকিউ কমন না পড়ে, তাহলে এই জিনিসগুলো মাথায় রাখবে যে এই জিনিসগুলোর মাধ্যমে আমি ট্রাই করতে পারি যে সঠিক উত্তরটা আমি খুঁজে বের করতে পারি কিনা। এটা কোনো কোনো ক্ষেত্রে ওয়ার্ক করবে, কোনো কোনো ক্ষেত্রে ওয়ার্ক করবে না। ওকে, বিশেষ করে যেগুলো যৌক্তিক রয়েছে, যেগুলো দেখা যায় যে তোমার আমরা চাইলে আমাদের প্রশ্নের মাধ্যমে অ্যান্সারগুলো খুঁজে বের করতে পারবো, যেগুলো মিনিংফুল অ্যান্সার বা কোশ্চেন বা অপশন, সেগুলো খুব সহজে এই কৌশলটা অবলম্বন করা যায়। আর কিছু আছে কোনো মিনিংই নাই, ঠিক আছে, সেটা তো আসলে তখন আল্লাহর রাস্তায় ছাড়িয়ে দিতে হবে। তা আমরা একটু জানবো যে আসলে কি কি কৌশল আছে যার মাধ্যমে তোমরা মূলত কি করতে পারবা, তোমরা সঠিক উত্তরটা খুঁজে বের করবা। প্রথম যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে যে বাতিল করার কৌশল। এটা একটা বেসিক বিষয় যে তোমাকে যেটা নিশ্চিত ভুল সেটা আগে তোমাকে বাদ দিতে হবে। তো চারটা অপশন থাকে, তো চারটার মধ্যে যদি তুমি নিশ্চিত ভুল হয় এমন দুইটা অপশন বাদ দিয়ে দাও, তাহলে কিন্তু তোমার হাতে বাকি থাকে কয়টা, দুইটা অপশন বাকি থাকে। এখন এখান থেকে তোমার মোটামুটি একটা 50%-এর মতো চান্স চলে আসে যে কমন পড়ার বা হওয়ার। তো দেখা যায় এটা আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কুইজ কম্পিটিশন আমরা দেখি যে আমি এই দুইটা তো মোটেও না, তাহলে ওই দুইটা আগেই বাদ থাকে কোন দুইটা, সেই দুইটা থেকে আমি চিন্তা ভাবনা করব। বিশেষ করে এই অপশনগুলো আমরা দেখতে পাই যে এর মধ্যে কোনটা সঠিক, কোনটা বেঠিক, অথবা কোনটা সমর্থক শব্দ, কোনটা প্রতিশব্দ। কিছু শব্দ আছে যেটা ওইটার শব্দ কোনোভাবে মিলছে না, ওইগুলো আগে বাদ দিয়ে দিব আমরা। এরকম বেশ কিছু অপশন রয়েছে যেগুলোকে চাইলে আমরা আগে বাদ দিয়ে দিতে পারি, দেন আমরা সঠিক দুইটা যে অপশন পাবো, অথবা দেখা গেলে একটা অপশন খুবই বাজে, ওটা ওটা হওয়ার কোনো সম্ভাবনাই নাই, ওটা আমরা আগে বাদ দিই, বাকি থেকে তিনটা। সেখান থেকে এবার আমি নেক্সট স্টেপে যাব। সেকেন্ড স্টেপে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে প্রশ্ন ভালো করে দেখতে হবে। কারণ অনেক সময় আমরা কি করি, প্রশ্নের মধ্যে অনেক ক্লু থাকে, অনেক ইনফরমেশন দিয়ে দেওয়া থাকে। যেমন আমরা রিসেন্টলি আমি এটা প্রশ্ন করেছিলাম আমাদের স্টুডেন্টদেরকে যে 7 গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত। তো আমাকে স্টুডেন্ট এসে আমাকে বলতেছে, ভাইয়া আপনি কি জানেন না 7 গম্বুজ মসজিদ বাগেরহাটে অবস্থিত? আমি কি ভাই কিভাবে সম্ভব? আমাকে সেই কনফিডেন্স, আমি আচ্ছা তুমি প্রশ্নটা পড়েছো তো, আমি এখানে শব্দটা লিখেছি 7, 60 না। তো এই যে ছোটখাটো আমরা অনেক সময় প্রশ্ন পড়িও না, প্রশ্নের মধ্যে কিন্তু ক্লু আছে, একটু বুঝতে হবে। এটা বেসিক জিনিস, সেটা কিন্তু একটু ঘুরে ফিরে অন্যভাবে দেওয়া যেতে পারে, এই একটা বিষয়। তার সাথে না ব্যতীত কোনোটি নয় এগুলো খেয়াল না করে ভুল হবে। মানে তোমার এখানে অনেক সময় দেখা যায় যে বলছে যে ওই কোশ্চেনের সমর্থক শব্দ নয় কোনটি বা প্রতিশব্দ নয় কোনটি, মানে বাকি সবগুলো প্রতিশব্দ কিন্তু একটা হচ্ছে প্রতিশব্দ নয়। তুমি মনে করছো যে ওই শব্দটার প্রতিশব্দ কোনটি, কিন্তু ওইটা উল্টাটা। প্রতিশব্দ নয় কোনটি, সমর্থ শব্দ নয় কোনটি, বাগধারা নয় কোনটি, এরকম অনেক অপশন আছে যে ওইটার নয় কোনটি, মানে না কোনটা বা কোনটা হয়নি, কোনটা বা একদমই সঠিক উত্তর না। এরকম বেশ কিছু কোশ্চেন হচ্ছে, তাই আমাকে প্রশ্নটা ভালো করে পড়তে হবে। আমরা অনেক সময় প্রশ্ন না পড়ো স্কিপ করে চলে যাই, আমরা কনফিডেন্সের সাথে সামনে আগে মনে করি যে আমাদের সঠিক উত্তর ওইটাই। 3 নম্বর যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে অপশন মিল অমিল দেখা। যদি দুইটা অপশন প্রায় একই হয়, সাধারণত দুইটাই ভুল। আর একদম আলাদা ইউনিক অপশন থাকে, সেক্ষেত্রে ওইটা সঠিক হওয়ার পসিবিলিটি বাড়বে। এখানে আবার দুইটা বিষয় রয়েছে, কোনো কোনো ক্ষেত্রে এইটা সঠিক, আবার কোনো কোনো ক্ষেত্রে এইটা সঠিক। আমি একটু বুঝিয়ে বলি কিভাবে। খেয়াল করে দেখো যে তোমার একটা অপশন চেয়েছে যে এইটার সঠিক উত্তর কোনটি, বা দেখা গেল যে লেখক এই কথাটি কে কোন লেখক বলেছেন, এরকম একটা অপশন আসলো। এখন দেখা গেল যে ধরুন যে প্রেমের কবিতা নিয়ে প্রেমের একটা লাইন নিয়ে এসেছে, সেখানে মোটামুটি কাজে ধারণা করা যায় যে নজরুল অথবা আরো কয়েকজন আছে যারা কিনা ওইগুলো লিখবে না। তো এরকম যদি দু একজন থাকে আমরা সেটাকে আগে স্কিপ করতে পারি। এরকমের যদি দুইটা অপশন থাকে যে একদম একই রকমের মিলে যাচ্ছে, সেগুলোকে আমরা আলাদাভাবে রাখতে পারি। এরপর যারা ইউনিক আছে সেখান থেকে আমি চিন্তা করতে পারি যে এবার ইউনিক কে আছে বা এটা আসলে কার হইতে পারে। ওই দুজন তো না, ওই দুজনকে তো আমি চিনি ব্যক্তিগতভাবে বা তাদের সম্পর্কে অনেক পড়েছি, তারা কখনো এই ধরনের কথাবার্তা বলে নাই। তো এরকমের আমাদেরকে অপশনগুলো মিলো দেখতে হবে। এবং দেখা যায় যে এখানে ধাঁচ ইম্পর্টেন্ট, এখানে কে কোন ক্যাটাগরিতে আছে, প্রশ্নের অপশনগুলো আসলে একটু এক্সপ্লেন করা আমাকে মাঝে মাঝে দরকার হবে। ওকে, এরপর যদি আমরা কথা বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট, সেটা হচ্ছে যে লজিক ব্যবহার করা। লজিক ব্যবহার করা কিভাবে, যদি পড়া না থাকে সাধারণ জ্ঞান বা যুক্তি দিয়ে ভাবো,
ইতিহাস, ঘটনা, টাইমলাইন মিলাও এবং বিজ্ঞান, অসম্ভব, অযৌক্তিকতা জিনিস বাদ দাও। এটা কি রকমের হয়? মূলত আমরা যদি কোনো একটা সালের কোশ্চেন সলভ করতে যাই, যেমন আমাকে যদি বলা হয় যে লাহোর প্রস্তাব কবে সংগঠিত হয়েছে, এখন আমি যদি সেখানে যদি দেখি যে লাহোর প্রস্তাবের কথা দেখতে পাচ্ছি জিয়াউর রহমানের নাম, তা আমি সম্ভবত ধরেই নিব যেটা সম্ভব নয়। কেননা জিয়াউর রহমানের যে ইতিহাস সেটা মুক্তিযুদ্ধ পরবর্তী সময় ওই সময়কাল থেকে দেখি। লাহোর প্রস্তাব সেই ভারত বা পাকিস্তান আমলের ব্যাপার। তো এরকম বেশ কিছু বিষয় যেটা আমি আমার লজিকের জায়গা থেকে ভাববো যে না, এটা কোনোভাবে হইতে পারে না। ইতিহাসে বা টাইমলাইন যেটা রয়েছে, সালের যে বিষয়গুলো রয়েছে একটার পর একটা, আমরা এইভাবে আস্তে আস্তে করে চিন্তা করতে পারি। একইভাবে বিজ্ঞান চিন্তা ভাবনা যদি কথা বলি, কিছু জিনিস আছে অযৌক্তিক, মানে একদমই হওয়া সম্ভবই না, ওইটার সাথে ওইটা লজিকে যায়ই না। এই লজিক সেন্সটাও থাকতে হবে। এই জন্য কি হয়, আমাদেরকে বেশি বেশি করে পড়তে হবে। যখনই যেখান থেকে যা পাই এটা পড়বো, কারণ আমি আমার ইনফরমেশন সেখান থেকেও নিতে পারি। একটা সিম্পল একটা কাগজের বই থেকেও, মানে একটা দোকানদার একটা কাগজ দিয়েছে একটা ঠোঙা, সেখান থেকে আমি অনেক কিছু শিখতে পারি। তো ট্রাই করে একটু টুকটাক পড়ার বা জ্ঞান অর্জন করার যে কোনো জায়গা থেকে। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ অপশন রয়েছে আমাদের সামনে, সেটা হচ্ছে যে অল নন টাইপ অপশনগুলো, যেগুলো সবগুলোই সঠিক, কোনোটি নয়, থাকলে আগের অপশনগুলো যাচাই করো, এবং যদি 2-3টা মনে হয় তাহলে সবগুলো সঠিক হওয়ার সম্ভাবনা বেশি। এটা একাডেমিক ক্ষেত্রে এমনটা বেশি হয় যে সবগুলোই সঠিক। এবার ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাডমিশনের একটা কোশ্চেন এসেছিল যে কোনটা তার লেখা নয়, তো দেখা কোনটা তার লেখা আর কি। তো দেখা যায় যে প্রথম স্টেপ ক খ গ এবং ঘ নম্বর হচ্ছে সবগুলোই। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট ক দাগাইছে, কিন্তু যে সকল স্টুডেন্টরা দেখলো যে ক সঠিক উত্তর, খ ও সঠিক উত্তর, তখনই ওরা আর গ দেখারই দরকার নেই। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে ক আর খ যদি সঠিক উত্তর হয়, আমাকে তো 2টা অপশন ভোট করা সম্ভব না। তাহলে আমার ঘ নম্বরটা যেটা সবগুলোই সঠিক উত্তর, সেটা হওয়ার পসিবিলিটি বেশি। তো আমরা এই পার্টটা খেয়াল করব, যদি আমার একাধিক উত্তর, মানে প্রশ্নর সাথে একাধিক উত্তর হয়, ক খ বা ক গ দুইটাই উত্তর আমার মনে হচ্ছে যে দুইটাই সঠিক, দেন আমি সবগুলো যদি অপশন থাকে অথবা কোনোটাই নয় যদি থাকে, দেন আমি কিন্তু সেটাকে আমরা চাইলে কন্টিনিউ করতে পারবো। এই বিষয়টার প্রতিও খেয়াল রাখতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে আগে প্রশ্নের সাথে মিল খোঁজা। এটা কেমন, এটা অনেক শিক্ষার্থী বোঝে না। এই জন্য আমি বারবার বলি যে প্রশ্নগুলো আগে তোমরা একটু পড়ার ট্রাই করো, কারণ অনেক সময় প্রশ্নে আগেই ক্লু দেওয়া থাকে। কিরকমের ক্লু দেওয়া থাকে? লাইক ধরে নাও যে তোমার 1 নম্বরের যে কোশ্চেনটা, সেটার যে অ্যান্সারগুলো রয়েছে সেটা হয়তো 10 নম্বর কোশ্চেনের সাথে একদম মিলে যাচ্ছে। ওইখানের অ্যান্সার এখানের কোশ্চেন, আবার এখানের কোশ্চেন ওখানের অ্যান্সার, এভাবে হয়ে যায়। তাই কি করতে হবে, কোশ্চেনগুলো একটু পড়তে হবে। যদি তুমি না পারো ওইটা ভরাট করে এখন দরকার নেই, পরে ভরাট করো, আগে কোশ্চেনটা একবার পড়ে নিও। কারণ দেখা যায় ওই কোশ্চেনের মধ্যেই তোমার ওই উত্তরটা মানে রয়েছে। ওকে, এমন অনেক হয়। তাই অবশ্যই চেষ্টা করবা আগে পুরো কোশ্চেনটা পড়ার জন্য, যাতে করে আমি পুরো কোশ্চেন সম্পর্কে জানি। যেগুলো সঠিক সেগুলো তো আমি প্রথমবারই ভরাট করে গেলাম পড়ার সাথে সাথে, যেগুলো সঠিক না সেগুলো আমরা কি করব, সেগুলো আমরা ট্রাই করব যে পরবর্তী আরেকবার যখন আমি পড়বো, যেগুলো ভুল, যেগুলো আমি আমার কমন পয়েন্ট সেগুলো আমি পড়ার, এতে করে প্রশ্ন সম্পর্কে আইডিয়া থাকবে। যদি প্রশ্ন মিল খুঁজে পাই সেটা আমি চাইলে সলভ করতে পারবো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ শেষে যেটা আছে যে একদমই না পারলে অন্তপক্ষে তোমার একটা গেসেস দাও, এবং এই জায়গায় যেহেতু তোমার কোনো প্রকার নেগেটিভ মার্কিং থাকে না, সেক্ষেত্রে ফাঁকা রাখা কোনো মানে হয় না। সো তুমি ভরাট করে আসো। যে বিষয়টা এই যে যেহেতু তোমার নেগেটিভ মার্কিং নেই, নেগেটিভ মার্কিং অ্যাডমিশন সব বিভিন্ন জায়গায় থাকতে পারে, সেটা অবশ্যই আগে জেনে নিবা। নেগেটিভ মার্কিং মিনস মানে হচ্ছে তোমার যদি উত্তর ভুল ভরাট করে তাহলে তোমার নাম্বার কেটে নিবে, এমন একটা প্রসেস। যেহেতু ওটা যদি না থাকে তাহলে তোমার জায়গা থেকে তুমি তোমার অবশ্যই ভরাট করে আসবা। মানে উত্তর খালি রেখে আসলে তো কোনো মানে নেই, তাহলে আলটিমেটলি লস তোমার। কারণ নাম্বার খালি রেখে আসলে তুমি সেখানে এমনি নাম্বার পাবে না। যদি ভরাট করে আসো এবং যদি সেটা হয়ে যায় বাই চান্স লাকিলি, তাহলে তো আলহামদুলিল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের এই জায়গায় অনেক শিক্ষার্থী মনে করো যে আমি একাধিক 2টা এমসিকিউ অনেকে আবার ভরাট করে, মানে 2টা অপশন ভরাট করে। তারা মনে করে কি এটা সঠিক, যেটা অ্যান্সার সঠিক হবে সেটা আমি নাম্বার পাবো। মনে রাখবে এটা পুরোপুরি না, এরকমের কোনো কিছু সম্ভব না। এরকমের কোনো কিছুই কখনোই কোনো প্রকার পরীক্ষা হয় না। যখনই তুমি একাধিক অপশন ভরাট করবে তখন এটা এমনিতেই কাটা, এরকমের কোনো অ্যান্সার তোমরা সেখানে কোনো মার্ক পাবা না। আশা করি তোমরা কিভাবে কি করবা একটা আইডিয়া তোমরা পেয়েছো। সুন্দর করে পড়াশোনা করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।